আসসালামু আলাইকুম। আ আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আ পাওয়ার বিআই তে একটা নতুন আপডেট আসছে। জানি না আপনারা কেউ চেক করছেন কিনা? আ ক্যালেন্ডার বেস টাইম ইন্টেলিজেন্স ক্যালকুলেশন এখন করা যায় পাওয়ার বিআই তে, যেটা আমাদেরকে আগে ডেট বেস করতে হইতো। আ এখন সেটা আমরা মাল্টিপল ক্যালেন্ডার টাইপ সিলেক্ট করে আ দেন আমরা টাইম ইন্টেলিজেন্স এর যে যতগুলা ড্যাক্স আছে আমরা সেগুলা ইউজ করতে পারি আরকি। সো এটার উপরেই আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব। ওকে, সো আলোচনার শুরুতেই আ আমি ব্যক্তিগতভাবে আজকের এই সেশনটা বা আমাদের আ ইউজার গ্রুপের সেশনটা আমি আ ট্রিবিউট করতেছি আমাদের আ শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের জন্য। সবাই দোয়া করবেন উনার জন্য। আ সবাই জানেন আল্লাহ যেন উনারে বেহেশত নসিব করে। আ আমরা হয়তো যদিও অল্প কিছু আমরা মানুষ আছি, এটা খুব বড় ইমপ্যাক্ট করবে না। তারপরেও সবার জায়গা থেকে যার জায়গা থেকে সবাই যতটুকু আমরা সোচ্চার থাকার চেষ্টা করবো আরকি, যেন এট লিস্ট বিচারটা ঠিকঠাক মতো হয়। ওকে। তো আমরা আজকে আ কি আলোচনা করব বা কি শিখবো, এটাকে যদি আমি জাস্ট ৩ টা ভাগে ভাগ করি। ফার্স্ট অফ অল আমরা আ ক্যালেন্ডার একটা মাস্টার ক্যালেন্ডার টেবিল বিল্ড করা শিখবো পাওয়ার কোয়েরি দিয়ে। আমরা যদিও মোটামুটি সবাই অভ্যস্ত আ ক্যালেন্ডার টেবিল ইউজ করা। সেটা হতে পারে ড্যাক্স দিয়ে করা বা পাওয়ার কোয়েরি দিয়ে করা, যেটা দিয়েই হোক। আমরা আজকে দেখব আ পাওয়ার কোয়েরি দিয়ে আ একটা সিঙ্গেল টেবিলে কিভাবে আমরা মাল্টিপল ক্যালেন্ডার টাইপের বিভিন্ন অ্যাট্রিবিউট গুলা বা কলাম গুলা আমরা রাখতে পারি, এবং দেন আ ডিফাইন করা শিখব আ পাওয়ার বিআই তে সেই ক্যালেন্ডারের যে কলামগুলা আছে, ওই কলামগুলোকে আমরা ডিফাইন করে দিব যে কোন কলামটা আ কোন টাইপ অফ ক্যালেন্ডারের কলাম। যাতে পাওয়ার বিআই নিজেই বুঝতে পারে আ যে কি ক্যালকুলেশন করতে হবে। আগে যেমন আ আমাদেরকে কি বলবে, কাস্টম ক্যালেন্ডার নিয়ে কারো যদি কাজ করার এক্সপেরিয়েন্স থাকে তারা হয়তো জানেন যে লেটস সে ধরেন একটা নরমাল ক্যালেন্ডার থাকে, একটা ফিসকাল ক্যালেন্ডার থাকে। ফিসকাল ক্যালেন্ডারটাও ওয়ান কাইন্ড অফ আ পাওয়ার বিআই আগে থেকেই বুঝতে পারত। বাট আরো কিছু কাস্টম ক্যালেন্ডার থাকে লাইক ISO 544, ISO 454 বা রিটেইল 544, এই ধরনের কাস্টম ক্যালেন্ডার যেগুলা লেটস আমি যদি এক্সাম্পল দেই, 544 মানে হচ্ছে গিয়ে আ ১ম বছরের ১ম ৫ টা উইক হবে একটা মাস। তারপরের ৪ টা উইক হবে একটা মাস। তারপরের ৪ টা উইক হবে একটা মাস। এই ৩ টা মাস মিল হবে একটা কোয়ার্টার, এবং দেন এভাবে রিপিট হতে থাকবে। অর্থাৎ এভরি কোয়ার্টারের ১ম মাসটা হবে ৫ উইকস নিয়ে, তারপরে ৪ উইকস, তারপরেরটাও ৪ উইকস। এই ৩ মাস এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সেটা ডেটটা যেদিনই হোক ওটা কোনো ম্যাটার করে না সেক্ষেত্রে। এবং উইকগুলা শুরু হয় নরমালি বিজনেস ওয়ার্ক ডেতে। লাইক বাংলাদেশী পার্সপেক্টিভে আমি যদি ধরি, যদি ফ্রাইডে অ্যান্ড সানডে থেকে আমি যদি অফ ডে ধরি ইন জেনারেল, আ সেক্ষেত্রে সরি, ফ্রাইডে আর স্যাটারডে আমি উইকেন্ড ধরি, সেক্ষেত্রে সানডে থেকে আমাদের ওয়ার্ক ডে শুরু হয়। সেভাবে ডিপেন্ড অন কান্ট্রি, ডিপেন্ড অন রিজিয়ন, ডিফারেন্ট কেসে হইতে পারে। দেন তারপরে আমরা শিখব ওই ক্যালেন্ডার যে টাইপ গুলাকে আমরা পাওয়ার বিআই তে আ ডিফাইন করে দেব, ওইগুলাকে আমরা কিভাবে টাইম ইন্টেলিজেন্স ডেক্স এর ভিতরে আমরা ইউজ করতে পারি সেই জিনিসটাও আমরা দেখব। সো আমি সরাসরি পাওয়ার বিআই তে চলে যাচ্ছি। ওকে, আমার পাওয়ার বিআই স্ক্রিন দেখতে পাচ্ছেন বোধহয় সবাই, আশা করি দেখতে পাওয়ার কথা। আ ফার্স্ট অফ অল জানি না কার এই প্রিভিউ, আ যেহেতু নতুন আপডেট আমাদেরকে প্রিভিউ অপশনটা অন করে নিতে হবে। যদি কারো প্রিভিউ অপশনটা অন করা না থাকে তাদেরকে অপশন এবং সেটিংস থেকে অপশনে যাইতে হবে।
এবং আমাদের যে প্রিভিউ ফিচার্স যে সেকশনটা আছে এইখান থেকে আমাদের আহ is that time intelligence এই যে ইনহ্যান্স ডেক্স টাইম ইন্টেলিজেন্স এই জিনিসটা মার্ক করে দিতে হবে, তাহলে পাওয়ার বিআই তে আমরা আহ, নতুন ক্যালেন্ডার টাইপ গুলাকে কিভাবে ডিফাইন করতে হয় সেই অপশনটা আমরা পাবো আর কি। আমি একটু জাস্ট দেখাই এটা অন করার পরে আমরা কি দেখতে পারবো। যে কোনো ক্যালেন্ডার টেবিল বা যে কোনো টেবিলের উপরে রাইট ক্লিক করলেই ক্যালেন্ডার অপশনস আমরা দেখতে পাইতেছি এখন, যেটা আগে ছিল না। এটা যদি কারো অন করা না থাকে সে এই ক্যালেন্ডার অপশনস এইটা দেখতে পারবে না আর কি। সো আমাদের যখন প্রিভিউ মোডটা অন করা থাকবে তখন আমরা এই ক্যালেন্ডার অপশনসটা দেখতে পারবো। এই ক্যালেন্ডার অপশনসে গেলে কি হয়, জাস্ট একটা ওভারভিউ দেই। এখান থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যালেন্ডার নিতে পারি। যেমন গ্রিগোরিয়ান, ফিসকাল, আইএসও 554 বা আরো কোনো টাইপের যদি ক্যালেন্ডার থাকে আমরা নিউ ক্যালেন্ডার নিব। ক্যালেন্ডার টাইপের নামটা দিব, লেটস সে জাস্ট আমি এক্স ওয়াই দিলাম। দেন ওই ক্যালেন্ডারের এয়ার কলাম কোনটা, আমার যে কলামগুলো আমি ক্রিয়েট করব আহ, সেই কলামগুলোকে আমরা এখান থেকে মেনশন করে দিতে পারবো আর কি। সো এই জন্যই আমি আজকের সেশনে দেখাবো তিনটা টাইপ, বেসিক্যালি তিনটা না, আমরা এই তিনটাকেই কনভার্ট করে পাঁচটা টাইপ ক্যালেন্ডার হিসাবে ইউজ করতে পারবো। সো এই পাঁচটা টাইপের ক্যালেন্ডার আমরা মোটামুটি ইউজ করতে পারবো আর কি। সো পাঁচটা টাইপ ক্যালেন্ডারের জন্য পাঁচবার করে আমাদেরকে এই কলামগুলো মেনশন করে দিতে হবে আর কি। সো আমি আপাতত ক্লোজ উইদাউট সেভিং দিচ্ছি, যেহেতু আমার আগে থেকে এটা রেডি করা আছে এই জন্য আমাকে ওই তিনটা টাইপ দেখাচ্ছে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি পাওয়ার কোয়েরিতে যাচ্ছি। পাওয়ার কোয়েরিতে গিয়ে আমরা ফার্স্টেই ক্যালেন্ডারটা ক্রিয়েট করব। আমি যদিও এখানে একদম ক্যালেন্ডার ক্রিয়েট করার একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখাবো না। আমার অলরেডি সরি আমার অলরেডি ক্রিয়েট করা আছে। আমি শুধু ওভারভিউটা দিয়ে যাব, কারণ এত বড় জিনিস আসলে এই 1 ঘন্টার সেশনে ক্রিয়েট কমপ্লিটলি ক্রিয়েট করে দেখানো খুব ইম্পসিবল। যদি পুরোটা ক্রিয়েট করতে অলমোস্ট 5 আওয়ার্স এর মতো লাগবে আর কি। সো আমরা জাস্ট দেখাবো যে কিভাবে কাজ করে বা কিভাবে আমরা ক্রিয়েট করছি ডেক্স দিয়ে, সরি পাওয়ার কোয়েরি দিয়ে আর কি, ক্যালেন্ডারকে। ভিডিওর শেষে বা ডিসক্রিপশনে আমরা ট্রাই করব ওই আহ, যে এম কোডটা আছে এটা দিয়ে দেয়, সো আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারবেন। নট অনলি এম কোড, আমি এই ফাইলটাই দিয়ে দেবো। কারণ হচ্ছে যে শুধু এম কোড দিলে আপনারা ক্যালেন্ডারটা পাবেন, আর পুরো ফাইলটা দিলে আপনারা টিএমডিএল কোডটা ইউজ করে আমি যে একটু আগে দেখালাম যে কিভাবে ক্যালেন্ডারটাকে ডিফাইন করতে হয়, সো আপনারা ওইটাও জাস্ট কোডটা পেস্ট করে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সো ওইটা আপনাদেরকে বারবার আর ইয়া করতে হবে না, আপনাদের সুবিধার্থে আর কি আমি দিয়ে দেবো। সো আমি ইনিশিয়ালি জাস্ট দুইটা ডেট নিছি, একটা দুটা ডেট রেঞ্জের মিনিমাম বাই ম্যাক্সিমাম যেটাই বলি না কেন। আমি তারপরে হচ্ছে গিয়ে ফিসকাল ক্যালেন্ডারের জন্য আমার একটা মান্থ নিতে হয়। ফিসকালে স্টার্ট মান্থ বা ফার্স্ট ফিসকাল মান্থ কোনটা সেটা জুলাইকে মেনশন করে দিছি। যদি এর পরবর্তীতে এই জিনিসগুলোর ইউজ আছে, আমি জাস্ট কি কি প্যারামিটার টাইপ নিছি এই জিনিসগুলো আমি দেখাচ্ছি। আমি এখানে সিঙ্গেল একটা টেবিলের ভিতরে সবগুলো প্যারামিটার নিয়ে নিছি সুবিধার্থে, কারণ ট্রান্সফারের জন্য একটু ইজিয়ার হয়। ধরেন আমি যদি এই জিনিসগুলোকেই আলাদা আলাদা প্যারামিটার হিসেবে নিতাম হয়তো বেস্ট ইউজ কেসের জন্য সুবিধা হইতো, বাট আপনাদের সুবিধার্থে আমি একটা টেবিলে রাখছি যাতে একটা এম কোড কপি করলেই হয়ে যায়, আলাদা তিন চারটা কোয়েরি কপি না করতে হয় এই জন্য। এবং ফিসকাল ইয়ার রিসেটটা মানে ফিসকাল ইয়ার শেষ হয় কোন মাসে এই জিনিসটা, ওয়ার্কিং ডে লিস্ট মানে আমি এখানে 5 দিন ওয়ার্কিং ডে হবে ওই হিসেবে ইয়া করা আছে। দেন প্রথম দুইটা গেল হচ্ছে ফিসকাল ইয়ারের জন্য, এবং এখানে আছে হচ্ছে আমি যেটা বললাম 544 ক্যালেন্ডার, যেটাকে আমরা 544 আবার ডিফারেন্ট টাইপস আছে, লাইক রিটেল 544 আছে, আবার আইএসও 544 আছে। দুইটার ডেফিনেশন আবার একটু সামান্য ডিফারেন্ট। সো আমরা আইএসওটা আমরা এখানে অ্যাপ্লাই করছি আর কি। সো উইকস ইন মান্থ ওয়ান মানে হচ্ছে যে
5 মানে হচ্ছে আমার প্রথম মাসে প্রতি প্রতি কোয়ার্টারের প্রথম মাসে 5 সপ্তাহে 1 মাস হবে, এবং উইকস ইন মান্থ 2 হচ্ছে 4। আর নর্মালি আমরা জানি যে একটা কোয়ার্টারে সর্বমোট আহ 5 4 9 4 13টা সপ্তাহ থাকবে। সো আমার প্রথম মাস 5 সপ্তাহে যদি হয়, আমার দ্বিতীয় মাস যদি 4 সপ্তাহে হয়, তাহলে আমার অলরেডি 9টা সপ্তাহ চলে গেল। এজন্য আমি এখানে আর কি উইকস ইন M3 ওইটা নেই নেই, ওটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেবে। এবং এটা এখানে প্যারামিটার হিসেবে নেওয়ার কারণ এই জন্যই, আপনাদের যদি কখনো 544 এর পরিবর্তে 454 বা 445 এই মডেলের কোনো ক্যালেন্ডার দরকার হয়, সেক্ষেত্রে আপনারা জাস্ট উইকস ইন মান্থ 1 এটা 5-এর পরিবর্তে 4 করে দিবেন। লেটস ধরেন 454 যদি হয়, সেক্ষেত্রে উইকস ইন মান্থ 1-এ 4 করে দিবেন, উইকস ইন মান্থ 2-তে 5 করে দিবেন। বা যদি 445 হয়, দুটাই 4 করে দিবেন। লাস্ট মান্থেরটা ওটা অটোমেটিক ও ক্যালকুলেট করে নেবে যে ওটা হচ্ছে 5 উইকস লাস্ট মান্থটা, মানে এভরি কোয়ার্টারের। দেন ইনিশিয়ালি আমরা হচ্ছে স্টার্ট ডেট এন্ড ডেট গুলা বের করে নিছি আমাদের আগের সেই ভেরিয়েবল থেকে। এগুলো সিম্পল নর্মাল ক্যালেন্ডার পাওয়ার কোয়েরিতে ক্রিয়েট করতে গেলেই আমাদেরকে দরকার হয়। আমি খুব বেশি এগুলার ডিটেলসে যাচ্ছি না। সো আমাদের এইখান থেকে ধরেন মেইন কাজ শুরু হলো আর কি, যে আমাদের মিনিমাম ম্যাক্সিমাম ডেট নিয়ে ওর একটা ডেফিনেশন নিয়ে আমরা একটা ক্যালেন্ডার টেবিল ক্রিয়েট করলাম অলরেডি। এটাকে হচ্ছে লিস্টটাকে আমরা টেবিলে কনভার্ট করলাম, দেন এটাকে আমরা ডেট টাইপে কনভার্ট করলাম আর কি। সো এখন থেকে হচ্ছে আমাদের বেসিক্যালি বিভিন্ন কলাম অ্যাড করা শুরু হবে। সো ফার্স্টেই আমাদের আছে হচ্ছে একটা ডেট কলাম নিছি। একটা ডেট কলামটা নেওয়ার কারণ হচ্ছে ফিসকাল ইয়ার ক্যালকুলেশনের জন্য আমার এডিশনালি একটা ডেট কলাম নিতে হয়েছে, যেটা আমরা ফাইনালি পরে গিয়ে রিমুভ করে দেবো আর কি। এটা শুধুমাত্র আমার ফিসকাল ইয়ারের জন্য নেওয়া আর কি। তো সেম ভাবে এখান থেকে আমরা হচ্ছে ক্যালেন্ডার ইয়ারটা, এই ক্যালেন্ডার ইয়ারটা আমার এই মেইন ডেট কলাম থেকে আসছে। এটা হচ্ছে জেনারেল ক্যালেন্ডার, অর্থাৎ গ্রিগোরিয়ান ক্যালেন্ডার, যেটা নর্মাল আমরা ক্যালেন্ডার যেটা ইউজ করি আর কি। জানুয়ারি টু ডিসেম্বর, জানুয়ারি 1 তারিখ থেকে জানুয়ারি 31 তারিখ, বা এইভাবে আগাই, যেটা একদম নর্মালি আমরা যে ক্যালেন্ডারটা দেখতে পারি ওইটার জন্য। তো এখানে আমার ফিসকাল ইয়ার অ্যাড করা হয়েছে, এইটার জন্য অ্যাড করছি আমি এই ক্যালেন্ডার ডেটের উপর বেস করে। এবং আমার এইখানে ফিসকাল ইয়ারটা অ্যাড করা আছে হচ্ছে গিয়ে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মেইন ডেট কলামটাতে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ যখন আসছে, তখন আমার 2023 হয়ে গেছে ফিসকাল ইয়ার। অর্থাৎ ফিসকাল ইয়ারটা সবসময় আমার 6 মাস আগে হচ্ছে আর কি। নর্মাল ক্যালেন্ডার ইয়ার আমার 2022-এ আছে, বাট ফিসকাল ইয়ারটা 2023-এ আছে। এটা হচ্ছে আমি যতটুকু ঘাটাঘাটি করে জানতে পারছি ফাইন্যান্সে, এটাই মূলত স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। বাট যদি কখনো আপনার অর্গানাইজেশনে কোনো অন্য কোনো প্র্যাকটিস থাকে, সেটা আপনারা করতে পারেন। লেটস সে আপনার কোম্পানিতে ডেফিনেশনটা এরকম হয় যে জুলাই থেকেই ওই 2022 সালটা শুরু হবে, তার আগের গুলো 2021 একুশ থাকবে। সেটা ডিপেন্ড অন আপনার অর্গানাইজেশন আর কি। সো এইভাবে আপনার ডেফিনেশন গুলো জাস্ট এম কোড থেকে চেঞ্জ করে নেবেন। সো আমি আর ওই ডিটেলসে যাচ্ছি না কিভাবে এম কোড চেঞ্জ করবেন, আমি এখানে কনসেপ্টটা বোঝাচ্ছি আর কি মূলত। এইটাই আমি জাস্ট এই কলামটাকে একটু রিডেবল করছি আমার কোনো ভিজুয়াল ইউজ করার জন্য। দেন আমি মান্থ অফসেট ক্রিয়েট করছি। মান্থ অফসেটটা আপনার ফিসকাল ইয়ার এবং নর্মাল ক্যালেন্ডার ইয়ারের জন্য সেম থাকবে, কারণ এখানে মান্থের কোনো ডিফারেন্স নাই। ডে অফসেটটা আপনার আলটিমেটলি যত ধরনের ক্যালেন্ডার আছে দুনিয়াতে সবগুলোর জন্যই সেম থাকবে, কারণ ডে অফসেটটা হচ্ছে আজকে থেকে আমার গতকালকে ডিফারেন্সটা কত ছিল, বা আজকে থেকে পার্টিকুলার ওই ডেটের ডিফারেন্সটা কত দিন ছিল, এটা যে ক্যালেন্ডারই হোক সবগুলোর জন্য সেম। মানে কিছু কিছু জিনিস আছে কমন থাকে সবগুলা ক্যালেন্ডারই। ইয়ার অফসেট এটা হচ্ছে গিয়ে আমার নর্মাল ক্যালেন্ডার ইয়ারের অফসেট। দেন এটা আমার ফিসকাল ইয়ারের অফসেট আমি ক্রিয়েট করছি। দেন ফিসকাল ইয়ার মান্থ অফ দ্য ইয়ার, অর্থাৎ ফিসকাল ইয়ারের ওই ডেটটা কোন মান্থে আছে, মানে কত নম্বর মান্থে আছে আর কি, ওইটা বের করছি আমি এখানে।
নর্মাল মান্থ অফ দ্য ইয়ার যেটা ক্যালেন্ডার ইয়ারে সেটা বের করছি। সো যেগুলো সিমিলার ট্রাই করছি পাশাপাশি রাখার। দেন আমরা মান্থের লং লং নেম শর্ট নেম এগুলো দিছি, এগুলো জাস্ট ইউজ কেসের জন্য, মানে বিজনেস ইউজারদের জন্য, আমরা যখন বিভিন্ন ভিজুয়াল ইউজ করব ওইগুলো সুবিধার্থের জন্য। কারণ আমরা তো 7 বা 1 এইগুলো তো আর ভিজুয়াল ইউজ করতে পারবো না, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন শর্ট বাই বা বিভিন্ন ক্যালকুলেশনের জন্য আমাদের ইউজ হবে আর কি। দেন মান্থ স্ট্যাটাস একটা আছে, মান্থ কমপ্লিট হয়ে গেছে নাকি রানিং মান্থ নাকি ফিউচার মান্থ, এই জিনিসগুলো আছে এখানে। মান্থ ইয়ার আমরা রাখছি এইখানে, জাস্ট ইয়ারের সাথে, সরি মান্থের পরে ইয়ারটা রাখছি আর কি। এখানে আমি আরেকটা জিনিস একটু বলে রাখি। আহ, এইখানে আমি যদি ক্যালেন্ডার অপশনটা ওপেন করি, আমি ধরলাম যে কোনো একটা এডিট করতে যাই, এখানে দেখেন কিছু ইয়ে থাকে আমার। যদি এখানে হোভার ওভার করি বা কোয়ার্টারে, আচ্ছা নতুন একটা নিয়ে দেখি তাহলে ভালো হবে। XYZ, লেটস সে আমি মান্থ নেই। সরি, আমি এখান থেকে দেখতে পারি। আচ্ছা, এই যে মান্থ মান্থ অফ দ্য ইয়ার, আমরা এই যে কোনো এক জায়গাতে ওই যে জিনিসটা নেব, যে ক্যাটাগরিটা নেবো, এটার হোভার ওভার করলে দেখেন লাস্টের দিকে লেখা আছে দ্য মান্থ ইনক্লুডিং দ্য ইয়ার, ফর এক্সাম্পল জানুয়ারি 2023। অর্থাৎ আমি মান্থ যে কলামটা ক্রিয়েট করব এর ফরম্যাটটা হইতে হবে জানুয়ারি স্পেস 2023, অর্থাৎ ফুল নেম স্পেস আমার ফুল ইয়ার। সো এখানে কিছু কিছু আপনার ভ্যালিডেশন দেওয়া আছে যেটা ফলো করতে হবে আর কি। যেমন শুধুমাত্র মান্থ যে কলামটা সেটার জন্য জানুয়ারি স্পেস 2023, আর মান্থ অফ দ্য ইয়ার যেটা, এটা শুধুমাত্র জানুয়ারি, অর্থাৎ মান্থ অফ দ্য ইয়ার মানে পার্টিকুলার ওই ইয়ারের মধ্যে কততম, কোন মান্থটা আর কি। আর শুধু মান্থ যেটা সেটা হচ্ছে জানুয়ারি স্পেস 2023, এর মানে হচ্ছে যে ইউনিক একটা কলাম হবে আর কি, মানে মান্থ কলামের ভিতরে আর কি, মানে ভ্যালু হবে আর কি মান্থ কলামের ভিতরে। সো এগুলো প্রত্যেকটা ক্যাটাগরির জন্যই আমার ভ্যালু গুলা কোন ফরম্যাটে থাকতে হবে এখানে হোভার ওভার করলে দেখা যায়। সো আমি এই জন্যই দেখাইলাম এইটা, কারণ হচ্ছে যে আমি পাওয়ার কোয়েরিতে কিছু কলাম আমি ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট রাখছি, একটা রাখছি আমার ওই ক্যালেন্ডারে ওকে ডিফাইন করে দেওয়ার জন্য। আর আরেকটা কলাম কলাম রাখছি যদি ভিজুয়ালে যেগুলোতে আমরা মোটামুটি একটু অভ্যস্ত বা বিজনেস ইউজার একটু কমফোর্ট ফিল করে বা আমার স্পেস কম লাগে, ওই জন্যও আমরা কিছু কিছু কলাম ডুপ্লিকেট রাখি। সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। যেমন মান্থ ইয়ার এই কলামটা আমি ইন্টেনশনালি এটা ডুপ্লিকেট রাখা হয়েছে, একটু স্পেসও কম খাচ্ছে, বা এটা রিডেবল আর কি, যে কোনো ভিজুয়ালের জন্য। এবং এই কলামটা হচ্ছে আমার ডিফাইন করে দেওয়ার জন্য আর কি, যাতে ও বুঝতে পারে এটা কোন ক্যালেন্ডারের কলাম আর কি। সো এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু না, এটা জাস্ট ইউজ কেসের জন্য আর কি। সেম ভাবে ফিসকাল মান্থ ইয়ার বা ফিসকাল মান্থ এখানেও আমি দুইটাই রাখছি। এখানে একটা কলাম রাখছি, এটা কি যে লাস্ট 12 মান্থের মধ্যে পড়ে কিনা, এটা একটা আছে। So, এই জিনিসগুলো আপনারা অনেকটাই পরিচিত, বিশেষ করে ফিসকাল এবং ক্যালেন্ডার ইয়ারের ক্ষেত্রে। আহ, এরপরে আস্তে আস্তে আসবে হচ্ছে গিয়ে যেমন কোয়ার্টার অফ দ্য ইয়ার, ফিসকাল কোয়ার্টার অফ দ্য ইয়ার, অর্থাৎ যেগুলোতে ফিসকাল ইউজ করছি সবগুলোর প্রিফিক্স আমি FY ইউজ করছি। যেমন কোয়ার্টারের ক্ষেত্রে এইটা আমি রাখছি ক্যালেন্ডারে ডিফাইন করে দেওয়ার জন্য আর কি, কারণ নর্মালি তো এত বড় আমরা ইউজ করি না, হয়তো একটু কমা দিয়ে আমরা ইউজ করি। এটা ফিসকালের জন্য রাখা হয়েছে। এটা কোয়ার্টার নাম্বার অফ দ্য ইয়ার, এটা ফিসকাল কোয়ার্টার নাম্বার অফ দ্য ইয়ার, কারণ কোয়ার্টার নাম্বার কিন্তু ডিফারেন্স হয়। যেমন জানুয়ারিতে হলে নর্মাল কোয়ার্টার নাম্বার 1, এবং ফিসকালের জন্য 3 হবে, এটা স্বাভাবিক। কোয়ার্টার অফসেটটাও যেহেতু ফিসকাল এবং আহ, এটার জন্য একটু চেঞ্জ হয়। সো এখানে কোয়ার্টার অফসেটটা আছে ডে অফ দ্য মান্থ, অর্থাৎ ওই মাসের কততম দিন এটা। আমি এগুলোকে একটু জাস্ট দেখাই নিয়ে যাচ্ছি কনসেপ্টটা বোঝানোর জন্য, আমি টেকনিক্যাল ডেপথে যাচ্ছি না। আমি
কোড যেহেতু আপনাদেরকে দিয়ে দেবো, সো আপনারা ইউজ করতে পারবেন। উইকডে অর্থাৎ এটা স্যাটারডে সানডে আর এরকম কিছু একটা। উইকডে শর্ট নেম, উইকডে নাম্বার। আমরা একটু দ্রুত যাই। এটা উইকেন্ড কিনা, এটা স্টার্ট অফ দ্য উইক অর্থাৎ এই সপ্তাহের স্টার্ট অফ দ্য উইক ডেটটা কোনটা, ওইটা আমি এখানে মানডে কে স্টার্ট অফ দ্য উইক হিসেবে আহ, ইয়া করছি, চিন্তা করে কাজ করছি। এখান থেকে হচ্ছে আমাদের এই কাস্টম ক্যালেন্ডার গুলা শুরু হয়েছে স্টার্ট অফ দ্য উইক থেকেই আর কি। সো এখানে আমার মানডে থেকে আহ, শুরু হয়েছে উইক। যেমন এই যে এইটা আমার মানডে, সো এইখান থেকে আমার এই পরবর্তী সপ্তাহের স্টার্ট অফ দ্য উইক হচ্ছে এই জানুয়ারির 3 তারিখ। উইক অফ দ্য ইয়ার, এখানে উইক অফ দ্য ইয়ারটা দেখেন, আহ, গত বছরের লাস্টের দুইটা ডেট বলতে হচ্ছে একটা উইক শুরু হয়েছে 27শে ডিসেম্বর, মানে আগের বছরের 27শে ডিসেম্বর আমার উইক উইক শুরু হয়েছে। বাট ওইটাকে আমরা এখানে এখানে ডিফাইন করে দিছি উইক অফ দ্য ইয়ার, প্রথম উইক আর কি। ইজ উইকেন্ড, আমার এই ইজ উইকেন্ড কলমটাতে মনে হয় একটু প্রবলেম আছে, ওইটা আমি পরে ঠিক করে দিব। আচ্ছা, সো মানডে থেকে যেহেতু শুরু হয়েছে, বেসিক্যালি এটা দুইটাই ট্রু হওয়ার কথা ছিল, ওইটা আমি ঠিক করে দেব। সো উইক অফ দ্য ইয়ার, লেটস সে ধরেন এটা আমার সেকেন্ড উইক শুরু হয়েছে এই 3 তারিখ থেকে। আহ, এটা 7 দিন হয়েছে, আবার নেক্সট উইকটা শুরু হয়েছে 10 তারিখে, আবার 7 দিন চলছে, এবং ফোর্থ উইকটা শুরু হয়েছে আবার 7 দিন চলছে আর কি। এরপরে হচ্ছে আমাদের উইক নাম উইক নাম্বার গুলো অ্যাড করছি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে উইক নাম্বার গুলো আমরা কিভাবে ডিফাইন করব। লেটস সে আমি এই উইকের শেষে যাই। এটা হচ্ছে আমার বছরের শেষের দিন, 2022 সাল। এখানেও আমার উইক 53, এটা শেষ হয়ে গেছে। দেন উইক নেম, আমরা এই 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 জিনিসটাকে জাস্ট আমাদের মতো করে ডিফাইন করে নিছি আর কি। উইক 1 2 একটা জাস্ট অন্য ফরম্যাটে। উইক অফসেটটা অ্যাড করছি। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা নর্মাল কি বলে নর্মাল ক্যালেন্ডারের ভিতরে আছি। উইক স্ট্যাটাস, ফিসকাল ইয়ার। আচ্ছা হ্যাঁ, সরি, আমি আগের বার একটু ভুল বলছি। সো আমাদের এইখান থেকে হচ্ছে উইকলি ক্যালেন্ডারটা শুরু হচ্ছে। উইকলি ক্যালেন্ডার বলতে 544 বা 454 বা 445, এই জিনিসগুলো আর কি। সো এইখান থেকে আমাদের উইকলি ক্যালেন্ডার বা উইকলি ইয়ার এটা শুরু হচ্ছে। এটা আগের মতোই দেখেন, এখানে দেখেন আমার আগেরটাতে উইক নাম্বার এই প্রথম 2 দিন ছিল হচ্ছে উইক নাম্বার 1, অর্থাৎ আমার উইকের শেষ দিন যেহেতু রবিবার পর্যন্ত, সানডে পর্যন্ত, এবং আহ, ওই 2টা দিন এই বছরের ভিতরে চলে আসছে। অর্থাৎ আমি যদি লাস্ট ইয়ারের সোমবার থেকে শুরু করে এই বছরের 2 তারিখ পর্যন্ত ধরি, তাহলে 2টা দিন আমার এই উইকের ভিতরে চলে আসছে। যদিও মাত্র 2টা দিন আসছে, তারপরেও আমরা ওই 2টা দিনও উইক 1 থেকেই আমরা শুরু করতেছি, মানে অ্যাজ ইউজুয়াল আর কি, নর্মালি আমাদের যেমন হয়। আর আমরা উইকলি ক্যালেন্ডারে দেখেন, এখানে ডেফিনেশনটা হচ্ছে ISO 544 এর ক্যালেন্ডারের হিসেবে। ওদের ডেফিনেশনটা হচ্ছে আমার একটা সপ্তাহে 7 দিনের 3 দিন, 7 দিনের না, আমি যদি ওয়ার্ক ডে ওরা হিসাব করে 5 দিন, 5 দিনের
3 দিন যদি একটা উইকের ভিতরে চলে আসে, সেটা আগের বছরে যাক বা পরের বছরে যাক, 3 দিন যে যে বছরে যাবে ওই বছরের উইক হিসেবে কাউন্ট হবে, আর 2 দিন যে বছরে যাবে ওইটা কাউন্ট হবে না আর কি। যেমন এইখানে আমার এই 2023-এর, সরি 22-এর ভিতরে, মানে 21 সালের লাস্ট উইক আমার 2022-এর 2 দিন সহ আসছে। এই জন্য আমরা ওইটা 2022-এর সপ্তাহ হিসাব না করে আমরা ওইটা 21-এর ভিতরে রেখে দিছি। কারণ আমার মোস্ট অফ দা ওয়ার্ক ডে, অর্থাৎ 5 দিনই আমার ওই 2021-এর ভিতরে গেছে। অনলি 2 দিন উইকেন্ড, দুইটা হচ্ছে আমার শুধুমাত্র 22-এর ভিতরে আসছে। এজন্য আমরা এই সপ্তাহটাকে 52 উইক 2021 হিসেবেই কল্পনা করছি। আর 2022-এর উইকটা শুরু হয়েছে আমাদের এইখান থেকে, অর্থাৎ সোমবার থেকে আমার ফার্স্ট উইক শুরু হয়েছে আর কি। এবং ইয়ার এন্ডেও সেম হবে। আমি ইয়ার এন্ডের এক্সাম্পলটা দেখি এখানে আছে নাকি। এখানে লাকিলি সেম ডেতেই উইক শুরু হয়েছে। না সরি, এখানেও দেখেন আমার জানুয়ারির 31 তারিখ, এদিন পড়ছে হচ্ছে গিয়ে সম্ভবত সানডে। হ্যাঁ, সানডে পড়ছে। এই জন্য আমার ওইটা জানুয়ারির 31 তারিখ হওয়া সত্ত্বেও আমার উইকটা 2022-এর ভিতরে রাখতে হয়েছে। 52 উইক 2022-এর, এখানে সালটা দেখলে ওই রকমই আছে, ইয়ারটা 2022-এর ভিতরে পড়ছে, যদিও এটা জানুয়ারি 2023-এর 1 তারিখ। তো সেম ভাবে এই ডেফিনেশনে আরো পরবর্তী ইয়ার গুলা ডিফাইন করা আছে। জাস্ট আর একটা এক্সাম্পল ধরি দেই। এটা মনে হয় একটু ভালো এক্সাম্পল হবে। এখানে দেখেন, এটা হচ্ছে আমার 2024-এর ডিসেম্বরের 29 তারিখ, 29, 30, 31, এই 3 দিন পড়ছে আমার হচ্ছে গিয়ে এখানে দেখেন আমার 30 তারিখ থেকে আমার নতুন উইক শুরু হয়েছে আমার উইকলি ক্যালেন্ডারে। কারণ হচ্ছে কি আমার এখানে আমরা যে 544 উইকলি হিসাব করতেছি, আমাদের প্রতি কোয়ার্টারে পড়তেছে হচ্ছে গিয়ে 13টা করে সপ্তাহ, আর 4টা কোয়ার্টার যেহেতু, সো হচ্ছে ম্যাক্সিমাম 52 উইকস থাকতে পারবে আর কি। সো 52 উইকস থাকার কারণে আমরা আমাদের এইটা ডিসেম্বরের 30 তারিখ হওয়া সত্ত্বেও আমাদেরকে পরবর্তী ইয়ারে যাইতে হয়েছে আর কি। আরেকটা ইয়ার আছে, এটার এক্সাম্পলও দেখি। এইখানটা দেখেন একটু জাস্ট ইন্টারেস্টিং। আমি এর আগে যেটা বলতেছিলাম যে উইকডে যদি আমার কি বলে সরি ওয়ার্ক ডে যদি আমার 3 দিন যে ইয়ারের ভিতরে যাবে, ওইটাকে আমরা ওই পরের ইয়ার হিসেবে কাউন্ট করবো। যেমন ধরেন এখানে 29, 30, 31, এই তিনটাই হচ্ছে ওয়ার্ক ডে পড়ছে পসিবলি। হ্যাঁ দেখেন, মানডে, টিউসডে, ওয়েনেসডে, আমার যেহেতু মানডে থেকে ওয়ার্ক ডে শুরু করা হয়েছে, সো আমার ওই তিনটা সপ 3টা ওয়ার্ক ডে যেহেতু আমার আহ কি বলে আহ আগের ইয়ারে আসছে না। আচ্ছা, এখানে ওয়ার্ক ডের পরিবর্তে এটা পসিবলি হচ্ছে মোস্ট অফ দ্য ডে যে উইকে গেছে, অর্থাৎ 4 দিন গেছে আমার পরের উইকে, ওই 4 দিন হিসাব করি পরের উইক থেকে হিসাব করছে। এটা একটা ক্যালকুলেশন, এবং আরেকটা ক্যালকুলেশন হচ্ছে আমার 52 উইকস এর বেশি থাকতে পারবে না। এজন্য আমার নেক্সট উইকটা হচ্ছে
ডিসেম্বরের 30 তারিখ হওয়া সত্ত্বেও 29 তারিখ হওয়া সত্ত্বেও আমার পরের বছরের উইক 1 থেকে শুরু হয়েছে আর কি, এবং ইয়ারটা 2026। এগুলো হচ্ছে কাস্টম ভাবে ক্যালকুলেশন করা, ডে কাউন্ট করে করে। সেম ভাবে কোয়ার্টার নাম্বারের ক্ষেত্রেও সেম ক্যালকুলেশন করা আছে এখানে। মান্থ নাম্বারও সেম ভাবে ক্যালকুলেশন করা আছে, যেমনটা আমরা বলতেছিলাম এই প্রথম 2টা দিন 2021-এর ভিতরে। এই জন্য এটা মান্থ নাম্বার 12, কারণ ওটা হচ্ছে 2021-এর 12 নাম্বার মান্থ, যদিও আমাদের আগের ডেট গুলা এইখানে নাই। জাস্ট এইগুলাকেই আমরা উইক 52 বা জাস্ট উইক ওয়ার্ডটা অ্যাড করছি। এখানে উইক ওয়ার্ডের সাথে ইয়ারটাও অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে ইয়ার উইক নাম্বার। এটা হচ্ছে পরবর্তী কিছু অফসেট ক্যালকুলেশনের জন্য হচ্ছে আমি এইগুলা এখানে নিতে হয়েছে। এইগুলা অতটা গুরুত্বপূর্ণ না, আমি সবগুলো লাস্টে গিয়ে রিমুভ করে দিছি। এবং উইকলি ক্যালেন্ডারের যে লেভেলটা এটাও আমরা ক্রিয়েট করছি, যাতে ইজিলি বোঝা যায় WY তারপরে ইয়ারটা দিছি। এটা উইকলি ক্যালেন্ডারের মান্থ নেম। এই সেমটারই ফুল মান্থ নেম। আলটিমেটলি অনেকগুলো অ্যাট্রিবিউট আপনার জেনারেল ক্যালেন্ডার এবং ফিসকাল ক্যালেন্ডারে যেগুলো ছিল অলমোস্ট সবগুলাই এখানে ক্রিয়েট করা হয়েছে আর কি। ক্রিয়েট করে শেষ পর্যন্ত কিছু কলাম আমাকে রিমুভ করে দিতে হয়েছে, কারণ সবগুলো কলাম আমার দরকার নাই, কিছু কলাম ছিল জাস্ট ফর ক্যালকুলেশন। সো এই পর্যন্ত আমরা হচ্ছে ক্যালেন্ডারটা ক্রিয়েট করছি। একটা একটা ক্যালেন্ডারে একটা এম কোডের ভিতরেই আমাদের এখানে 3টা ক্যালেন্ডার আছে, এবং আমরা চাইলে এই 3টা ক্যালেন্ডারকে প্রয়োজন অনুযায়ী আমরা 5টা ক্যালেন্ডারে চেঞ্জ করতে পারবো। কারণ আমরা প্রথমে যেটা দেখাইলাম যে 544 ক্যালেন্ডারকে আমরা 454 বা 445 যেভাবে যে কোনো আহ, ভাবে ক্যালকুলেট করতে পারবো, যা শুধুমাত্র আমাদের এই প্যারামিটার এখান থেকে চেঞ্জ করে দেওয়ার দিলেই ওটা চেঞ্জ হয়ে যাবে আর কি। সো আমরা ওইভাবে আহ, 5টাই ধরতে পারি, আমরা 5টা টাইপ অফ ক্যালেন্ডার আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো আর কি। সো ক্যালেন্ডারটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা এই এম কোডটা দিয়ে দিলে, এম কোডটা দিয়ে জাস্ট ক্যালেন্ডারটা ক্রিয়েট করতে পারবেন। সো ক্যালেন্ডারটা ক্রিয়েট করা হয়ে গেলে দেন আমাদেরকে পাওয়ার বিআইতে এসে এখন আমাদেরকে হচ্ছে ক্যালেন্ডার গুলাকে ডিফাইন করতে হবে আর কি। আমার এখানে অলরেডি ডিফাইন করা আছে, আমি জাস্ট কোন ক্যালেন্ডারের জন্য কোন কলামটাকে কিভাবে ডিফাইন করছে ওটা জাস্ট একটু দেখাই দেই। এখানে গ্রিগোরিয়ান অর্থাৎ জেনারেল নর্মাল ক্যালেন্ডার যেটা আমরা ইউজ করি আর কি, এটার জন্য ইয়ারের জন্য যে কলামটা আমার ছিল, কোয়ার্টারের জন্য যেটা ছিল, জাস্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে ফরম্যাটটা যেন ঠিকঠাক থাকে। আমি চেষ্টা করছি আমার কলামের নামগুলা এইখানে ওরা যে ক্যাটাগরির নামগুলো দিয়ে দিছে, অর্থাৎ এই ক্যাটাগরি কলামে আর কি যে নামগুলা, ওইগুলার সাথে অনেকটা একটু সিমিলার রাখার জন্য, যাতে ইজিয়ার হয়, মানে ফাইন্ড করার জন্য আর কি, খুঁজে পাওয়ার জন্য আর কি। যেমন এখানে উইক অফ ইয়ার আমি উইক অফ ইয়ারই রাখছি, জাস্ট দেখবেন এডিট বাটন ক্লিক করলে এখান থেকে সিলেক্ট করা যায় আর কি। এবং যেমন কিছু কিছু কলাম হচ্ছে গিয়ে আমি আহ, 2টা করে ক্রিয়েট করছি। একটা হচ্ছে ইউজ কেসের মানে কি বলে ভিজুয়াল ইউজের জন্য, আর একটা হচ্ছে আমার এখানে ডিফাইন করার জন্য। ওইগুলা আপনারা কিন্তু এখানে চাইলে অ্যাসোসিয়েটেড কলামেও আপনারা মেনশন করে দিতে পারবেন, তাহলে ওই কলামগুলোকেও এই ক্যালেন্ডার বুঝতে পারবে যে এটাও একটা মান্থ কলাম। সো মেইন প্রাইমারি কলামও এখানে রাখতে পারবেন, আবার অ্যাসোসিয়েট কলামও এখানে আপনারা রাখতে পারবেন। তো সেম ভাবে আমি যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলা ইউজ করছি, যেগুলাতে আমার কোনো কলাম নাই সেগুলা আমি আহ, আচ্ছা এইটাতে ইউজ করি নাই, বাট অন্যান্য গুলাতেও যেগুলোতে আমার কলাম ডিফাইন এখনো করা হয় নাই বা আমার পাওয়ার কোয়েরিতে করা নাই, সেগুলাও আমি এখানে জাস্ট ক্যাটাগরি থেকে সিলেক্ট করে দেন আমি রেখে দিছি ফাঁকা হিসেবে। আমার মতো লাস্টেরটাতে আছে এটা। উম, আচ্ছা এখানে এগুলো দেখাচ্ছে এই এই কয়েকটা কলাম আমার হচ্ছে ডিফাইন করা নাই আর কি। সো
আপনি ইজিলি বুঝতে পারবেন কোনগুলো ডিফাইন অলরেডি করা আছে, কোনগুলো ডিফাইন এখনো করা নাই আর কি। তো যেগুলো ডিফাইন হয়ে যাবে সেগুলো আনঅ্যাভেলেবলের ভিতরে চলে যাবে, আর যেগুলো আরো ডিফাইন করা বাকি থাকবে ওইগুলা আপনার সিলেক্ট করার জন্য ইনেবল থাকবে আর কি। সো এই তিনটা কলাম এখনো আমার ডিফাইন করা হয় নাই, অর্থাৎ আমার কলাম নাই আর কি, আমি নেই নাই আর কি, কারণ অত সব আমার দরকারও নাই। সো আপনারা হচ্ছে এই ক্যালেন্ডার অপশন থেকে এই তিনটা টাইপ বা চাইলে এইটা যখন চেঞ্জ হবে 544 পরিবর্তে 454 বা যেটাই হোক আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এবং মাইক্রোসফট সাজেস্ট করতেছে এখন থেকে আমাদেরকে আর মার্ক অ্যাজ ডেট টেবিলটা না করার জন্য, কারণ আমরা যেহেতু ক্যালেন্ডারটাকেই ডিফাইন করে দিচ্ছি, সো এই জন্য আমাদের আর মার্ক অ্যাজ ডেট টেবিল দরকার নাই। বাট আমাদেরকে স্টিল দরকার হবে কোনটা, সর্ট বাই কলামগুলো আমাদেরকে ধরাই দিতে হবে। আহ, যেমন ধরেন কি বলে মান্থ ইয়ার বা মান্থ কলামগুলো কিভাবে সর্ট হবে ওইটা আমাদেরকে এখান থেকে ধরাই দিতে হবে। যেমন আমি এখানে এটা সর্ট বাই, আমি এখানে মান্থ অফসেট দিয়ে দিছি। সো আমি মোটামুটি সবগুলা কলামকেই এইভাবে ডিফাইন করে শর্ট কোনটা হবে না হবে সবগুলো এখানে মোটামুটি ডিফাইন করা আছে। ইভেন আপনারা দেখেন আমি ফোল্ডার ওয়াইজও করে রাখছি, যে জিনিসগুলা কমন সবগুলা ক্যালেন্ডারের জন্য ওইগুলা একটা ফোল্ডারে আছে, যেটা যেগুলো শুধুমাত্র ফিসকালের ভিতরে গেছে ওইগুলা একটা ফোল্ডারে আছে, গ্রিগরিয়ান মধ্যে যেগুলো আছে ওইগুলা একটাতে আছে। এর ভিতরে হয়তো দু একটা কলাম কমন থাকতে পারে ফিসকালের সাথে, আমি ওইটার জন্য আর আলাদা ফোল্ডার ক্রিয়েট করি নাই, কারণ অনেক ফোল্ডার হয়ে যায়। আর আইএসওর জন্য যতগুলো আছে আলাদা আলাদা 544 এর জন্য ওইগুলো আলাদাই রাখছি আমি ফোল্ডারে। সো আপনারা যদি টিএমডিএলটা ইউজ করেন সো এক্স্যাক্টলি একদম ফোল্ডার হিসেবে পেয়ে যাবে। এবং টিএমডিএলটা ইউজ কিভাবে করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আরেকটা ইউজ কেস যেটা আছে সেটা যখন আমরা দেখাবো তখন বুঝতে পারবো। সো আমরা এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে আহ, কিভাবে আমরা একটা মাস্টার ক্যালেন্ডার বিল্ড করতে পারি পাওয়ার কোয়েরি থ্রো থেকে এটা আমরা দেখলাম। যদিও একদম টেকনিক্যালি প্রত্যেকটা স্টেপ দেখানো সম্ভব না, আমি জাস্ট ওভারভিউটা এবং কনসেপ্ট আপনাদেরকে দেখাইছি। এটা হচ্ছে বিল্ড স্টেপ ছিল, এবং ডিফাইনটা আমরা কিভাবে করছি সেটাও আমরা এখানে দেখাই দিলাম ক্যালেন্ডার অপশন থেকে গিয়ে। যদি আমরা আমাদের কোনো কিছু না থাকে নিউ ক্যালেন্ডারে যাব, ক্যালেন্ডার টাইপের এটা হচ্ছে একটা ক্যালেন্ডার টাইপ, ক্যালেন্ডারের নামটা দিব, এবং নামটা দেওয়ার পরে এখানে একটা ক্যাটাগরি বাই ডিফল্ট থাকে, এখানে আমরা ইয়ার ধরে দিব, দেন আরো নতুন ক্যাটাগরি গুলো আসবে এখান থেকে অ্যাড করে করে আমরা প্রত্যেকটা কলাম মেনশন করে দেবো আর কি। এবং এইখানে একটা জিনিস দেখবেন, দেখেন আমি কোয়ার্টার নিছি, কোয়ার্টার নিলাম এবং অন্য যে কোনো একটা কলাম দিলাম। দেখেন এখানে ভ্যালিডেট ডাটার একটা অপশন আছে, আমি যদি ভ্যালিডেট করতে যাই ও এই কোয়ার্টারটা ভ্যালিডেট করতে পারতেছে না, কারণ আমি ওকে ও যেভাবে যে ফরম্যাটে ডাটাটা চাচ্ছে আমি সেই ফরম্যাটের ওই কলামটা সিলেক্ট করি নাই। এখানে কোনো কিছু দেখাচ্ছে কিনা, হ্যাঁ, দেয়ার ইজ অ্যান আনএক্সপেক্টেড রিলেশনশিপ বিটুইন দ্য প্রাইমারি কলামস অফ দ্য ইয়ার অ্যান্ড কোয়ার্টার। আলটিমেটলি ও আর কি ওর টার্গেটেড যে ফরম্যাট ওইটা ও পাচ্ছে না, এই জন্য ও ভ্যালিডেট করতে পারতেছে না। সো আপনারা ডেফিনেটলি সেভ করার আগে ভ্যালিডেট করে নেবেন যে ঠিকঠাক মতো ফরম্যাট গুলো আছে কিনা। তো দুইটা স্টেপ আমি শেষ করছি, বিল্ড এবং ডিফাইন। সোফার এখন পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে নাকি? ভাইয়া ওই যে একটা প্রশ্ন, 5544 ওটা আর একবার বলবেন? তো এটা হচ্ছে একটা কাস্টম কাস্টম টাইপস অফ ক্যালেন্ডার। 544 মানে হচ্ছে এটাকে উইকলি ক্যালেন্ডারও বলতে পারি আমরা। 5 মানে হচ্ছে প্রথম কোয়ার্টারের প্রথম মাসটা হবে 5টা সপ্তাহ মিলে, অর্থাৎ 5 দিয়ে আপনি 7 দিয়ে গুণ করলে যা হয় 35 দিনে মাস হবে প্রথম মাসটা। তার পরের মাসটা হবে হচ্ছে 4 সপ্তাহে, অর্থাৎ 4 7 28 দিনে, হোয়াট এভার দ্য ডেট ইজ। এবং তার পরের মাসটা হবে হচ্ছে গিয়ে 28 দিনে, অর্থাৎ 4 সপ্তাহ। অর্থাৎ এভরি কোয়ার্টার প্রথম মাসটা হবে 5 সপ্তাহে, তারপরের মাসটা হবে 4 সপ্তাহে, তারপরের মাসটা হবে 4 সপ্তাহে। এভাবে প্রত্যেকটা কোয়ার্টার অনগোয়িং চলতে থাকবে আর কি, অর্থাৎ Q1 544 এভাবে চলবে, Q2 আবার 544 এভাবে চলতে থাকবে। এটা কোনো ডেটের সাথে রিলেশন নাই, এটা হচ্ছে উইক ডের সাথে রিলেশন। উইক ডে আমার শুরু হচ্ছে কবে থেকে, আমার ক্যালেন্ডারে যদি মানডে থেকে শুরু হয়
তাহলে মানডে থেকে আমার উইক কাউন্ট শুরু হবে এবং ওই মানডে থেকে পরবর্তী 5 সপ্তাহ পর্যন্ত রানিং থাকবে প্রথম মাস, অর্থাৎ কোনো একটা রবিবারে গিয়ে প্রথম মাসটা শেষ হবে, তারপরে আবার নতুন একটা মাস শুরু হবে। ডেটের সাথে কোনো সম্পর্ক নাই এটা। এবং সেম ফরম্যাটেই 544 এর পরিবর্তে হইতে পারে 454, অর্থাৎ প্রথম মাসটা 28 দিনে, দ্বিতীয় মাসটা 35 দিনে, তারপরে মাসটা আবার 28 দিনে। আবার আরেকটা ফরম্যাট হইতে পারে 445, সেম ভাবে 4 সপ্তাহ 4 সপ্তাহ, এবং লাস্ট মান্থটা হচ্ছে 5 সপ্তাহে আর কি। অর্থাৎ এই 3টা ফরম্যাটেই হইতে পারে এই কাস্টমার ক্যালেন্ডারটা আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? এবং ভাই এটা যেহেতু ডেটের সাথে কোনো রিলেশন নাই, সেক্ষেত্রে আমার ওয়ার্ক ডে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা শুক্র শনি যদি হয়, তাহলে রোববার থেকে এটা স্টার্ট ওয়ার্কিং ডে শুরু হলো, এরকম। পর থেকে শুরু হবে। সেক্ষেত্রে ওই ক্যালেন্ডারটা ক্রিয়েট করার সময় আমার ওয়ার্ক ডে বা ওই ওই ডে নাম্বার যেটা ওইভাবে ডিফাইন করে দিতে হবে আর কি, যে আমার অমুক ইয়ার থেকে বার থেকে আমার সপ্তাহটা শুরু হবে আর কি, যেটা পাওয়ার কোয়েরিতে আমি ডিফাইন করে দিছি। পাওয়ার কোয়েরি ফাইলটা আপনাদের কাছে দিয়ে দিলে আপনারা জাস্ট একটু আহ কি বলে গোত্র করলে, ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন যে কোথায় কি আছে। আপনারা নিজেরাও চাইলে সোমবারের জায়গায় রবিবার, রবিবারের জায়গায় শনিবার বা চেঞ্জ করতে পারবেন আর কি। আচ্ছা ভাই, আমি কি এরকম কোনো অপশন আছে বাই ডিফল্ট আমার পাওয়ার বিআই এই মাস্টার ক্যালেন্ডার বা আমার তৈরি ফিসকাল ইয়ারের ক্যালেন্ডারটা থেকে যাবে এই ফাইলটা, এরকম কি সেভ মানে বাই ডিফল্ট করে রাখা যায়? ডিফল্ট আপনি করে রাখতে পারবেটা এমন না যে পাওয়ার বিআই ওপেন করলেই আমার ওই ক্যালেন্ডারটা চলে আসবে, ব্যাপারটা ওই রকম নাই। বাট যেটা বললাম, আপনার যখন নতুন একটা ফাইল নিলেন, আপনার অন্যান্য নেসেসারি ডাটাগুলো নিলেন, দেন তারপরে এই পাওয়ার কোয়েরিটা, আপনার পাওয়ার কোয়েরিতে জাস্ট এম কোডটা জাস্ট কপি পেস্ট করে দিলেন। ক্যালেন্ডারটা যখন, টেবিলটা যখন ক্রিয়েট হয়ে গেল, তখন পাওয়ার বিআইতে এসে আপনাকে ক্যালেন্ডার অপশন থেকে ডিফাইন করে দিতে হবে। এবং এটার আরেকটা সলিউশন হচ্ছে, দেখেন পাওয়ার বিআইতে এখন টিএমডিএল নামে একটা অপশন আছে। আহ, এটা মনে হয় এখন জেনারেল অ্যাভেলেবল হয়ে গেছে আর কি, আমি যদি ভুল না করি। সো টিএমডিএল এ আসলে আমার আমার এইখানে এই পার্টিকুলার যেহেতু একটা টেবিলই আছে, এই ক্যালেন্ডার টেবিলটার যত ডেফিনেশন আছে সবগুলা ও কোড আকারে নিয়ে আসছে আর কি এখানে। সো আপনি যদি এই ফাইলটা থেকে জাস্ট এই কোডটা কপি করে আপনার ওই পার্টিকুলার ফাইলে টিএমডিএল ভিউতে পেস্ট করে অ্যাপ্লাই করেন, তাহলে এইখানে যে ক্যালেন্ডার অপশন থেকে আমরা যত কিছু সেট করছি সবগুলাই সেট হয়ে যাবে। ইভেন আপনার এই যে সর্ট বাই যতগুলা ইনফরমেশন আছে সবগুলাই সেট হয়ে যাবে। যেমন দেখেন এইখানে কোনো একটা কলাম আসতেই, এই দেখেন ফিসকাল মান্থ ইয়ার, ও টাইপটা স্ট্রিং আছে, ডিসপ্লে ফোল্ডার কোন ফোল্ডারের আন্ডারে থাকবে এটা অটোমেটিক নিয়ে নেবে, লিনেসটা আছে এটা ওর একটা কোড, সামারাইজ বাই নান মানে হচ্ছে যেহেতু আমাদের অনেকগুলা কলাম থাকে, নিউমেরিক কলাম যেগুলোকে অটোমেটিকও সামারাইজ করে রাখে আর কি, বা ইয়ে থাকে ওইগুলো, এটা যদিও টেক্সট কলাম। সোর্স কলাম কি, সর্ট সর্ট বাই কলাম যেমন এটা মান্থ অফসেট। সো আপনার এই ইনফরমেশন গুলো যেহেতু এখানে দেওয়া এই আছে, কোডটা আপনি জাস্ট টিএমডিএল যে কোডটা ভাইয়া, এটা কি পুরোটা কপি পেস্ট করে আমার পাওয়ার বিআই আমি কপি পেস্ট করব টিএমডিএল এর এই জায়গাটাতে, নাকি ইন্ডিভিজুয়াল যতটুকু আমার এই ফিজিক্যাল মানে যেটুকু কোড আমার দরকার ওইটুকু কপি পেস্ট করব? যদি ও কোনো কলাম বাদ না দিয়ে থাকেন, কোনো কলাম রিমুভ যদি না করে থাকেন, তাহলে আপনি যা আছে তাই পেস্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আর যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার হয়, আপনারা ইজিলি বুঝতে পারবেন, এখানে কোড আহামরি খুব বেশি কঠিন না। প্রথমে থাকে কলামের নামটা, কলামের ডাটা টাইপ, ওরা হিডেন কি হিডেন না, ডিসপ্লে ফোল্ডার কোথায়, সামারাইজড বাই কি, সোর্স কলাম কি, সর্ট বাই কলাম কি, আহ, অনেকগুলো ইনফরমেশন থাকে। যদি আপনার কখনো কোনো কিছু চেঞ্জ করতে হয়, কোডেও চেঞ্জ করে অ্যাপ্লাই করলে চেঞ্জ হয়ে যাবে, বা আপনারা ম্যানুয়ালিও যদি কোনো কিছু চেঞ্জ করা যায় সেটাও করতে পারবেন আর কি। ওটাই আমি লাস্ট পার্টেও দেখাবো আর কি, ওকে কিভাবে ওটা করতে হয়। ওকে। না, আমি একটা ডেট কলাম নিয়ে কাজ করেছিলাম। সেটা হচ্ছে যে আমি
চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে একটা এনকোড তৈরি করেছিলাম আমার কোম্পানির নিজস্ব যে ফিজিক্যাল এয়ার আছে। আমার ফিজিক্যাল এয়ারটাও আপনার এই আইএসও 544 এটাই। তো আচ্ছা আচ্ছা আমি এভাবে তৈরি করেছি, ক্যালেন্ডারটা খুব সুন্দর করে তৈরি হয়েছে, চমৎকার, মানে অ্যাজ ইট ইজ আমি যেভাবে চেয়েছি সেভাবেই হয়েছে। কিন্তু এটা যখন টাইম ইন্টেলিজেন্স ডেক্সে কোনো ক্যালকুলেট করতে চাচ্ছিলাম, যে গত বছরের এই সময়ের সাথে, ওইটাও ডিফাইন, আমি তো ডিফাইন করে দিই নাই, জাস্ট মানে অ্যাজ এ ডেট টেবিল হিসেবে মার্ক করে দিয়েছিলাম, কিন্তু সেটার আসলে ফাংশন কাজ করে নাই। এটা না করে স্বাভাবিক, কারণ আমরা ডেট দিয়ে যখন কোনো কিছু ক্যালকুলেশন করি, আমি অন্যান্য আমার কলামগুলো যতই আমি আমার মতো করে ক্রিয়েট করি না কেন, ও আলটিমেটলি ওই ডেট কলামের উপর ডিপেন্ড করেই কিন্তু সেম পিরিয়ড লাস্ট ইয়ার বলেন বা অন্যান্য টাইপের যতগুলো টাইম ইন্টেলিজেন্স ক্যালকুলেশন আছে, ও কিন্তু ডেটের উপর ডিপেন্ড করেই করে। আর ডেট কলামকে কিন্তু আলটিমেটলি আগে এতদিন ধরে কোনো কিছু ডিফাইন করে দেওয়া যাইতো না। এখন যেহেতু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারতেছি আমার এই ক্যালেন্ডারটা এই টাইপ বা এই কলামটা এই কলাম, এখন হচ্ছে কি ওকে আমরা ডেট কলামের পরিবর্তে এই ক্যালেন্ডার টাইপটা নিলেই আমরা আহ, ও বুঝতে পারবে আলটিমেটলি। না সো ভাইয়া, আমার একটা ছোট্ট আরেকটা কথা, আপনি যেহেতু বললেন যে ও ক্যালকুলেশন করতেছে সেম পিরিয়ড লাস্ট ইয়ারটা, ও ওর মতো ডেট হিসেবেই নিচ্ছে, আমার কাস্টমাইজ ক্যালেন্ডারটাকে ও নিয়ে ক্যালকুলেট করতে পারতেছে না, তাহলে তো আমার এই ক্যালেন্ডারটা কাজ করবে না, মানে আমার তো অবজেক্টিভ ফুলফিল হবে না। এটা আপনার আগে হইতো না, বাট এখন এই যে নতুন ক্যালেন্ডার অপশন আসার কারণে এখন করতে পারবেন। আমি ওইটাই এখন দেখাবো কিভাবে ডেক্সের ভিতরে ইউজ করতে হয়। আচ্ছা, আমি জাস্ট রিকোয়েস্ট করবো আজকে সময় কভার করবে কিনা আপনার, যে সময় শেষে টাইম ইন্টেলিজেন্স দিয়ে দুই একটা ডেক্স ইউজ করা, সেম পিরিয়ড লাস্ট ইয়ার বা এরকম কিছু যে ডেক্স গুলো আছে, সেটা দিয়ে আপনি একটু দুই একটা মানে প্র্যাকটিস করাই দিন আর কি। আজকে যে ক্যালেন্ডারটা ক্রিয়েট করলেন আপনি, সেটা দিয়ে দুই একটা ডেক্স মানে প্র্যাকটিস করে দিয়ে দিন, যাতে আমরা এটা কাজ করতেছে বুঝতে পারি। ওকে ওকে শিওর, আমি ওইটাই ওকে, এখন জাস্ট দেখানো ট্রাই করি। থ্যাংক ইউ। সো আমরা নতুন একটা পাওয়ার বি ফাইল নিলাম, আমরা জাস্ট এক্সাম্পলের জন্য স্যাম্পল ডাটাটা লোড করব আমরা এখানে। সো আমার এখানে ডেট কি আছে আমি এটা একটু দেখে নেই। আমার এখানে 13 এবং 14 সালের ডেট আছে। আমি যদি আমার আগের ইয়াটা থেকে জাস্ট আমি ক্যালেন্ডার টেবিলটা কপি করে নিয়ে আসি। তো আমার ক্যালেন্ডার টেবিলটা রেডি হয়ে গেল আমার, এবং ফাইন্যান্সিয়াল যে টেবিলটা আছে এখানেও আমি, আর এখানে অন্য কোনো ট্রান্সফরমেশন আমি যাইতেছি না, ওইটা এই পার্টের বিষয় না। সো আমি অ্যাজ ইট ইজ আমি আমার পাওয়ার বিআই ফাইলে আমি লোড দিচ্ছি। রিলেশনশিপটা একটু আমি ধরাই দেই। সো আমার ওয়ান টু মেনি রিলেশনশিপটা হলো ফ্যাক্ট টেবিলের সাথে। আমি বোঝার সুবিধার্থে একটা নতুন টেবিল নেই। তো একটা নতুন টেবিল নিলাম, এই টেবিলে ফাইন্যান্সিয়াল টেবিলে কি আছে দেখি, একটা যে কোনো একটা ডেক্স ক্রিয়েট করি। সেলস প্রফিট, প্রফিটের উপরেই আমরা একটা ডেক্স ক্রিয়েট করি।
আচ্ছা এইখানে যেটা আমি টিএমডিএলটা এখানে এখনো পেস্ট করি নাই, এজন্য টিএমডিএলটা আমি এখানে যা আছে টোটালটা পেস্ট করে কপি করে এখানে পেস্ট করলাম। টিএমডিএল এর হচ্ছে কি এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, লাইক জেনারেল কোড এডিটরের মতো না। লাইক আমি খুব ইফিসিয়েন্টলি কোডের লাইনকে ধরে বা খুঁজে বের করব কোন জায়গায় আমার আসলে ইররটা অ্যারাইজ করছে। প্রবাবলি ইন ফিউচার আমি এই জাস্ট ফাংশনগুলো আসবে। এক্সাম্পলের জন্য আমি আমার এই ফাইন্যান্সিয়াল টেবিলটাকে আমার ওই আগের ফাইলটাতে নিয়ে যাই। এটা ডিপেন্ডেন্সি স্টার্ট আপ উইক ডিপেন্ডেন্সি পেয়ে গেছে। হুম সেম ভাবে শিপটা দেই। সরি এখানে আমাকে ইয়াটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। তো আমাদের হচ্ছে এখানে সেপ্টেম্বর 13 সাল থেকে ডিসেম্বর 14 সালের ডাটা আছে। So, আমরা এই প্রফিট মেজারটার উপরে আমরা সেম পিরিয়ড লাস্ট ইয়ার দিয়ে একটা মেজার ক্রিয়েট করি। ক্যালকুলেট প্রফিট সেম পিরিয়ড লাস্ট ইয়ার। আচ্ছা এখানে দেখেন আমাদেরকে আগে কি করতে হইতো, সেম পিরিয়ড লাস্ট ইয়ারের ডেট কলামটাকে মেনশন করে দিতে হইতো। এইভাবে আমাদেরকে আলটিমেটলি আগে করতে হইতো, বাট এখন আমরা এই ডেট কলামটাকে মেনশন না করে দিয়ে আমরা ক্যালেন্ডার টাইপ আমার যতগুলো ডিফাইন করা আছে আমি যদি সার্চ করা শুরু করি ওই ক্যালেন্ডারটা চলে আসবে আর কি। অর্থাৎ গ্রিগোরিয়ান, আমি যদি গ্রিগোরিয়ান হিসেবে দেই তাহলে একটা ক্যালকুলেশন এখানে আসবে আর কি। অর্থাৎ আমার এইখানের সেপ্টেম্বর 14 ভ্যালুতে আসবে হচ্ছে আহ সেপ্টেম্বর 13 763603 এটা আসবে আর কি। এখন সেম ক্যালকুলেশনটাই দেখি আমি অন্য কোনো ক্যালেন্ডার দিয়ে করলে একটু ডিফারেন্ট রেজাল্ট আসে কিনা।
ইন্টারেস্টিং রাইট? আমাদের ডেক্স এখন আরো ইজি হয়ে যাচ্ছে। এখানে টোটাল দেখাচ্ছে, there is something issue. ডিসেম্বর 14 16893 এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সবগুলা দেখাচ্ছে প্রবাবলি। 3878 ইয়ারের পরিবর্তে আমি যদি আমার ISO 544 এর মান্থ ইয়ার নেই, দেখি কোনো চেঞ্জ আসে কিনা। শর্ট অর্ডারের প্রবলেম আছে, এই কারণে একটু ডিফারেন্ট লাগতেছে। রেজাল্টটাতে একটু প্রবলেম আসছে এই সর্টিং এ। মান্থ ইয়ার করলাম মান্থ ইয়ার কে। সামহাও আমার কিছু কলাম হচ্ছে গিয়ে ডেট চেঞ্জ করার কারণে এটা কোনো কারণে ব্লাঙ্ক আসছে আর কি, এই জন্য এখানে সর্ট হচ্ছে না। বাট আমি যদি একটু জাস্ট চেক করি, এপ্রিল 2014 3878 এপ্রিল, আচ্ছা এপ্রিল মে এপ্রিল তো আছে। আমি সেপ্টেম্বর খুঁজি দেখি আছে নাকি। সেপ্টেম্বর। 0-15-2037। আই থিঙ্ক এখানে রিলেশনশিপের একটা কি ইস্যু আছে আলিম ভাই, লাইক আমাদের ডেটাগুলা। রিলেশনশিপ ডেট কলাম দিয়েই হবে। ওকে, তো এটা আমি আর একটা ফাইল ওপেন করি, একটা অন্য একজনের এক্সাম্পল আছে, আমি ওইটা জাস্ট দেখানোর জন্য ওপেন করি। আচ্ছা, গ্রিগোরিয়ান তো কাজ করলো, আমাদের আইএসওটা কাজ করতেছে না। এমনি ফিজিক্যালটা দেন তো, জেনারেল যে ফিজিক্যালটা সেটা দিলে কি কাজ করছে ক্যালেন্ডার? এটা দিয়ে একটু ট্রাই করে দেখি, ভালো বলছেন। Shit. হুম, কাজ করতেছে। হ্যাঁ, ফিসকালেও কাজ করতেছে।
তবে আপনার যে কোশ্চেনটা ছিল আগে আমাদেরকে যেহেতু ডেটটা মেনশন করে দিতে হতো, আর ডেট কলামকে তো আলটিমেটলিও কোন টাইপের ক্যালেন্ডার ওইটা বুঝতে পারতো না। বাট এখন আমাদের এই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ক্যালেন্ডার থাকার কারণে আমরা বুঝতে পারি। আমার কাছে একটা এক্সাম্পল ফাইল আছে, এটা হচ্ছে সিকুয়েল বিআই থেকে। ওদের এক্সাম্পলটা এখানে। এখন যেটা বুঝতে পারে এটা কি আমাদের মানে 365 যেটা সেটা সেটা আপডেটেড হয়েছে নাকি, মানে এটা কোন ভার্সনটা পাওয়ার বিআই এর? একদম লেটেস্ট ভার্সন বা আপনার হচ্ছে সর্বশেষ ভার্সন যেটা ডাউনলোড করে নিতে পারেন, বা যদি মাইক্রোসফট স্টোর থেকে নামানো থাকে তাহলে তো অটোমেটিক আপডেট হয়ে যাওয়ার কথা। এবং এটা প্রিভিউ ভার্সন তো, সরি প্রিভিউ অপশন, তো এটা যদি আপনার অন করতে হবে অপশনস থেকে। ও আচ্ছা আচ্ছা। এই যে প্রিভিউ ফিচার্স আছে এইখানে আপনার, এই যে ইনহ্যান্স ডেস্ক টাইম ইন্টেলিজেন্স, এই জিনিসটা অন করে দিলে আপনি ক্যালেন্ডার অপশনটা পাবেন আর কি। আচ্ছা। ওকে, ওদের ক্ষেত্রে অনেকটা এদের ক্যালেন্ডার টাইপটা অনেকটা কাছাকাছি। সেক্ষেত্রে আমি যদি জাস্ট এক্সাম, ওরা যে ইয়েটা করছে, সেলস অ্যামাউন্ট পিওয়াই উইকলি, ওরা ক্যালেন্ডারের নামটা দিছে হচ্ছে উইকলি। সো সেম 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 ক্যালকুলেশন। এটা হচ্ছে ওদের গ্রিগোরিয়ানের, এটা হচ্ছে উইকলি ক্যালেন্ডার। আমরা যদি জাস্ট একটু দেখি, 2024-এর Q4, মানে এটা হচ্ছে 2023-এর Q4। এইখানে ম্যাচ করছে। উম, হ্যাঁ, ওদেরটা ম্যাচ করছে। সামহাও আমার এইটাতে এক্সাম্পলে হয়তো কোথাও এক জায়গাতে কোনো ইয়ে থাকতে পারে, এই জন্য হচ্ছে না ডেফিনেশনে বা আচ্ছা, না সেটা সেটা সমস্যা না। ক্যালেন্ডারকে। এখন ওই যে গ্রিগোরিয়ানটা কি স্পেসিফিক, মানে ওটার ইয়েটা কি, যেমন 544 বা 445 এটা বুঝলাম, গ্রিগোরিয়ানের মানে ডিফারেন্সটা কি ছিল জানো ভাই এক্স্যাক্টলি ক্যালেন্ডারে? গ্রিগোরিয়ানটা হচ্ছে আমরা নর্মাল ক্যালেন্ডার যেটা ইউজ করি আর কি, আচ্ছা, জেনারেল জানুয়ারির 1 ক্যালেন্ডার। তারিখ থেকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে গ্রিগোরিয়ান বলা হয় আর কি। আর ফিসকাল ইয়ারটা তো মোটামুটি কমন, জুলাই টু জুন। আর আচ্ছা, কাস্টমটা হচ্ছে এই উইকলি বা 544, যেটাই বলি না কেন। বুঝতে পেরেছি। বাট এটা কাজ করে সামহাও। আমার এক্সাম্পলটাতে সামহাও কাজ করতেছে না, বাট এদের এইটাতে দেখতেছি এখানে কাজ করছে। এবং আমি নিজেও টেস্ট করছিলাম এর আগে অন্য একটা এক্সাম্পল নিয়ে, ওইটাতে কাজ করছিল। সো কাজ করে আর কি। যেহেতু আমাদেরকে এখন ডেক্সের ভিতরে ডেট কলামের পরিবর্তে কোন ক্যালেন্ডার টাইপ এটা মেনশন করে দেওয়া যায়, সো ওই অর্থে এখন কাজ করে আর কি। আমি একটা কাজ করতে পারি, এই এই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, তাহলে ওদের একটা ভিডিও প্লাস রিটেন ব্লগও আছে, সো আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আচ্ছা ভাই, আমি তো আপনাদের সাথে জয়েন করেছি জাস্ট একটা মানে অ্যাড বা ফেসবুকের কিছু একটা দেখে রেজিস্টার করেছি, আজকে ক্লাসটাও অ্যাটেন্ড করলাম। না আপনারা কি মানে পাওয়ার বিআই নিয়ে ইন্টেন্সিভ কোনো কাজ করেন নিয়মিত, বা মানে আপনাদের আসলে অবজেক্টিভ কি বা প্ল্যান কি? আমি কিছু মানে আমি স্টার্টিং এ ছিলাম না, কিছুক্ষণ 5-7 দিন আচ্ছা পরে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি তাহলে একটু আপনার বলতেন। এই কোশ্চেনটার অ্যান্সারটা একদম শেষে দেই। আচ্ছা, শিওর শিওর। যেহেতু জেনারেল, তার তার আগে অন্য আর কারো কোনো কোনো কোশ্চেন যদি থাকে এই আজকের টপিক রিলেটেড, দেন তারপরে আমরা ওইটাতে যাই আর কি। হ্যাঁ, আমি হচ্ছে এই ইয়ার লিঙ্কটাও শেয়ার করে দিছি। আমি হচ্ছে গিয়ে আমার আমি একটা গুগল ড্রাইভ লিঙ্ক দিচ্ছি, আমার এই ফাইলটা ওখানে আপলোড করা আছে, আপনারা ওইটাও ডাউনলোড করে নিতে পারেন অ্যাটলিস্ট। এটা তো মেল মানে মেলে দিচ্ছেন না, যে মেল থেকে আসছে রিকোয়েস্টটা মেলে দিচ্ছেন? না, মেইলে না, আমি এখানে চ্যাট গ্রুপে দিয়ে দিচ্ছি আর কি, আপনারা লিঙ্কটা জাস্ট একটু সেভ করে রাখতে পারেন। সো তাহলে ইজিয়ার হয় আর কি, এখানে টিমসের চ্যাট গ্রুপে দিচ্ছি। এটলিস্ট আপনারা এক্সপ্লোর করার সুযোগটা পাবেন। হয়তো কোনো কারণে আমার এক্সাম্পলটা কাজ করতেছে না, বাট জিনিসটাকে আপনাদের মতো করে সাজায় গুছায় এক্সপ্লোর করতে পারবেন আর কি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে আর আজকের টপিক রিলেটেড? আচ্ছা,
ওকে, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে আবার ব্যাক করি এখানে। সো আমাদের মোটামুটি আমাদের যে টপিকটা ছিল নিউ ক্যালেন্ডার বেস টাইম ইন্টেলিজেন্স, আমরা একটা ক্যালেন্ডার বিল্ড করা শিখলাম, বা অ্যাটলিস্ট কিভাবে করা যায়, কনসেপ্টটা কি পাওয়ার কোয়েরিতে এটা আমরা করলাম। ডিফাইন করতে হয় এটাকে পাওয়ার বিআই ডেস্কটপে এসে ডিফাইন করলাম। আর যেহেতু আমাদেরকে প্রত্যেকটা মডেলিং এর জন্য বা প্রত্যেকটা রিপোর্টের জন্যই সেম ক্যালেন্ডার টেবিল লাগে, সো টিএমডিএল দিয়ে বা এম কোড কপি পেস্ট করে কিভাবে করতে হয় সেটাও আমরা আপাতত দেখছি, যদিও একটু এরর আসছে, বাট এররটা সলভ করতে পারলে হয়তো কাজ করবে আর কি। আহ হচ্ছে কি, এবং এই এররটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে, আমরা যে ইয়ারটা চেঞ্জ করলাম, ইয়ারটা চেঞ্জ করার কারণে দুই একটা কলামে হচ্ছে ভ্যালু আসে নাই, এটার কারণে কোনো একটা প্রবলেম হচ্ছে আর কি, এটা সলভ করলেই হয়ে যাবে আর কি। এবং এই যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ক্যালেন্ডার আমরা আহ, করে দিলাম, ডিফাইন করে দিলাম, ওইগুলাকে ইউজ করে আমরা কিভাবে সেগুলো টাইম ইন্টেলিজেন্সের মধ্যে ইউজ করতে পারি সেটাও আমরা শিখলাম আর কি। আর আরেকটা জিনিস, আমরা যখন এই জিনিসগুলো করব, ট্রাই করবেন আপনারা সবগুলো মডেলেই একটা মাস্টার, আপনার প্রয়োজন মতো একটা মাস্টার ক্যালেন্ডার বানায় নিয়ে রাখার, এবং মাস্টার ক্যালেন্ডার ওই পার্টিকুলার যে কোনো একটা রিপোর্টে যে টাইপটা দরকার হচ্ছে ওইটা রাখবেন, বাদ বাকিটা আপনারা হয়তো অন্যান্য কলামগুলো হাইড করে দিতে পারেন পাওয়ার বিআইএন থেকে, নট পাওয়ার কোয়েরি এন্ড থেকে, বা পাওয়ার কোয়েরি এন্ড থেকেও একদম লাস্ট স্টেপে যদি রিমুভ কলাম করেন সেটাও সমস্যা না, অন্য কোথাও প্রয়োজন হলে জাস্ট ওই রিমুভ কলাম স্টেপটা উঠাই দিলে হয়ে যাবে, যাতে আপনাদেরকে বারবার আর নতুন করে কোনো কিছু ক্রিয়েট করতে না হয়। এই তো গেল আজকের হচ্ছে আমাদের লার্নিং সেশন, এটা ছিল। আর ভাইয়ার যে কোশ্চেনটা সেটা হচ্ছে এখন বলি, তার আগে আহ আহ, কে বলি আমরা আসলে কারা। ওকে, আমরা হচ্ছে বাংলাদেশ ফ্যাব্রিক অ্যান্ড পাওয়ার বি ইউজার গ্রুপ। আমরা আলহামদুলিল্লাহ প্রায় গত 2 বছর ধরে কাজ করতেছি বাংলাদেশে, বাট গত লাস্ট 1 ইয়ার হচ্ছে মোস্টলি কাজ করা। তার আগের 1 বছর একটু হালকা পাতলা কাজ করা হয়েছে আর কি, বাট লাস্ট গত ডিসেম্বরের 13 তারিখ থেকে সম্ভবত, হ্যাঁ 13 তারিখেই আমাদের অফিসিয়াল লঞ্চ সেরিমনিটা হয়, ওইখান থেকেই আমরা কাজ করি। সো ট্রাই করি আমরা ওই এভরি মান্থে আর এভরি মান্থে 2টা করে বা একটা করে, ডিপেন্ড অন আমাদের বা যারা মেম্বার হিসেবে আছে তাদের অ্যাভেলেবিলিটি বা আর কোনো টপিকের উপরে, এটার উপরে আমরা অনলাইন সেশন করি। এর আগে আমরা কিছু ইন পার্সন সেশনও করছি। আহ, আমরা সম্ভবত 2টা না 3টা বেশ বড় বড় ইভেন্ট করছি। আমাদের কিছুদিন আগে একটা ফ্যাব্রিক ডাটা ডেজ নামে একটা ইভেন্ট গেছে, 4টা সেশন ছিল, 4 দিনে ফ্যাব্রিকের উপরে সেশন ছিল। এর আগে আমাদের ফ্যাব্রিক ডেজ বলে একটা ইয়ে ছিল 2025-এর, আমরা আইইউটিতে গিয়ে বেশ বড় একটা ইভেন্ট করছি। এর আগে শেওড়াপাড়াতে একটা ট্রেনিং সেন্টারে আমরা আহ, আহ, মানে ডে ব্যাপী, মানে ফুল ডে পাওয়ার বিআই ট্রেনিং করাইছি। ওটা যদিও নতুনদের জন্য ছিল। আর এর মাঝে মাঝে আমরা এই তো বিভিন্ন পার্টিকুলার কোনো টপিক নিয়ে বা নতুন কোনো আপডেট নিয়ে আমরা বিভিন্ন সেশন করি উইকলি, মানে মাসে একটা করে বা 2টা করে, ডিপেন্ড অন ডিফারেন্ট টপিকস অ্যান্ড কে সেশন নিচ্ছে তার উপরে। এখানে মোটামুটি আমাদের একটা ফেসবুক, সরি, সবগুলো সোশ্যাল মিডিয়াতেই আমাদের গ্রুপস এবং পেজ আছে, চাইলে এখানে জয়েন করতে পারেন। কিউআর কোডটা স্ক্যান করলে সবগুলা লিংক আপনি দেখতে পারবেন। সো আমাদের সাথে থাকলে হোপফুলি বিভিন্ন সেশনে আপনারা জয়েন করতে পারবেন। নট অনলি যে আমরা সেশন নেব, ইভেন আপনাদের ভিতর থেকেও কারো যদি কোনো টপিক আপনাদের থাকে যে হ্যাঁ আমি এই টপিকটা ভালো বুঝতে পারছি, বা আমি একটা সেশন নিতে পারবো, আমাদেরকে জানাইলে আমরাও আপনাদেরকে সেশন নেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। ট্রাই করবেন সেই সব সেশনগুলা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে রাখার জন্য আর কি। এর বেশি হলে আসলে কনসেন্ট্রেশন ধরে রাখা খুব কঠিন হয়ে যায়, হ্যাঁ, অডিয়েন্সদের জন্য। একটা আজকের মতো, আজকেরটা যেমন আমি 1 ঘন্টা প্ল্যান করছিলাম, হয়তো একটু বেশি হয়ে গেল। আহ, এই তো, আমাদের সাথে যুক্ত থাকেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে আমরা লিঙ্কডইনে বেশি অ্যাক্টিভ, লিঙ্কডইন পেজ বা গ্রুপে। হোয়াটসঅ্যাপেও আমাদের একটা গ্রুপ আছে, ওখানেও জয়েন করতে পারেন। সো ইনশাল্লাহ নেক্সট কোনো সেশনে দেখা হবে। আর কারো যদি কোনো কোশ্চেন আচ্ছা না মানে থাকে,
এমনি যে আপনারা কোনো সেশন যেটা করেন মানে নিজেদের উইলিংনেস থেকে এই সেশন নাকি কোনো মানে আমি বলতে চাচ্ছি যে এটা কোনো কোর্স বা সামহাও এরকম কিছু কি না? না 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 আমরা ওই ধরনের কোনো কোর্স না, উইলিংলেস, এটা কমিউনিটি ওয়ার্ক বলতে পারেন, ও একদম ফ্রি আচ্ছা অফ আচ্ছা কস্ট, একদমই কমিউনিটি ওয়ার্ক, জাস্ট কমিউনিটিকে আমরা যতটুকু জানি ততটুকু দেওয়ার জন্য আর কি। হুম হুম। না খুবই ভালো, অসুবিধা নেই। আচ্ছা আমি কথা বলবো একটু বেশি বলছি এনিওয়ে। আমি আসলে আমার নাম নাজিম উদ্দিন। আমি মেডিকেল ডিভাইস সেক্টরে আছি বাংলাদেশে, ইউএস একটা কোম্পানিতে, মেট্রোনিক বাংলাদেশ লিমিটেড। তো এখানে মূলত আমি কাজ করি হার্টে ব্লক হলে যে রিং ইউজ হয় বাংলাদেশ মার্কেটে, সেই রিং নিয়ে আমি প্রিন্সিপাল বা মাদার কোম্পানিতে আছি। মূলত বাংলাদেশে যেগুলো হার্টের রিং ইউজ হয় তার সিংহভাগ আমাদেরটা ইউজ হয়। প্লাস হচ্ছে গ্লোবালি এই সেক্টরে আমার কোম্পানি গ্লোবাল নাম্বার ওয়ান বা জায়ান্ট কোম্পানি। সো আমি আছি সেলস মার্কেটিং এ, বাট কাজের সুবিধার্থে অনেক ডেটা নিয়ে কাজ করতে হয়। অ্যাডভান্সলি কাজ করতে করতে আসলে কাজের শেখার পরিসরটা একটু অ্যাডভান্স লেভেলে এগিয়েছে। তো এক্সেল থেকে পাওয়ার কুয়েরি, দেন পাওয়ার কুয়েরিটা আমি আলাদা করে শিখেছি, মানে পাওয়ার বিআই এর সাথে ট্যাগ করে না। আহ, মানে এক্সেল এন্ড পাওয়ার কুয়েরি নিয়ে কাজ করতাম একটা সময়। দেন ভাবলাম যে পাওয়ার বিআই কাজ করার সময় চলে আসছে। সো পাওয়ার বিআই নিয়ে এখন এক্সপ্লোর করার চেষ্টা করছি। সো আপনাদের কমিটির সাথে আমি কানেক্ট করার রিকোয়েস্ট করেছি। তো আশা করি আপনাদের সাথে আরো ভালো সময় কাটবে যদি এঙ্গেজ থাকতে পারি। দোয়া রইল আপনাদের উইলিংনেসের জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো সেশনে দেখা হবে সবার সাথে। জি, থ্যাংক ইউ। আর কার কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকের মতো শেষ করব। এই শীতের রাতে কষ্ট আসসালামু করে আলাইকুম অনেকেই ভাইয়া। জয়েন করছে। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আহ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন, শুনতে পাচ্ছি। জি, আহ, আমার একটু কোয়েশ্চেন ছিল একটু জানার জন্য। জি জি। অ্যাকচুয়ালি ডাটা অ্যানালিটিক্স বা পাওয়ার বিআই ডেভেলপমেন্ট এই সেক্টরে আমি একদম নতুন। এগুলো নিয়ে আমার কখনো আগে কাজ হয় না। একটা উইলিং মানে নিজে থেকে শেখার জন্য আর কি, এই এক্সপ্লোর করার জন্য আস্তে আস্তে তো এই হ্যাঁ, সেক্টরটার কাজটা শিখতেছি। আর জি জি। রিসেন্টলি হলো আপনাদের মাইক্রোসফট ফেব্রিক কমিউনিটি গ্রুপটার খোঁজ পেয়েছি, ওটাতে জয়েন হয়েছে। এখন আমি চেষ্টা করতেছি যে আমি পাওয়ার বিআই তে আস্তে ধীরে ইমপ্রুভ করার। এখন আসলে আমি একা একা তো পারা যায় না। এখন যদি ধরেন আপনার যে সোশ্যাল মিডিয়াতে ইয়াগুলো শেয়ার করেছেন, ওই যে জয়েন হই, আমি যদি কখনো কোনো যে আটকা পড়ে যাই, কোনো হেল্প চাই, এগুলো পাবো তো আশা করি। ডেফিনেটলি, ওই জন্যই তো আমাদের গ্রুপ, আমাদের লিঙ্কডইন গ্রুপে অলমোস্ট অলমোস্ট 1K মেম্বার, কাছাকাছি এখন 904। সো আপনার যে কোনো প্রবলেম লিঙ্কডইনে পোস্ট করেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও বেশ আহ, ভালো পরিমাণ মেম্বার আছে, এবং অলমোস্ট মোটামুটি অনেকেই পাওয়ার বিআই বেশ ভালো জানে। আমরা যেহেতু বেশ করে আমরা বেশ কিছু লোক আছি, আমরা অনেক আগে থেকেই কাজ করতেছি পাওয়ার বিআই নিয়ে, কমিউনিটিও অনেকটা কম বেশি অনেকেই জানে। সো আপনারা কোনো প্রবলেম হলে গ্রুপে পোস্ট করেন, লিঙ্কডইন গ্রুপে পোস্ট করেন, দেখবেন কেউ না কেউ অ্যান্সার দিয়ে দিতেছে। এতে করে দেখা যাবে যে হয়তো অন্য কারো একটা মানে সেম প্রবলেম অন্য কেউ ফেস করতেছে, বাট লজ্জায় বা হয়তো কোনো কারণে বলতেছে না, বা অনেকে ওয়ান টু ওয়ান মেসেজ করে। সেক্ষেত্রে গ্রুপে পোস্ট করে দেখা যায় যে আপনার অ্যান্সারটা আপনি পেয়ে গেছেন, এবং ওটা দেখা দেখে হয়তো আরো 10 জনও বাই ডিফল্ট প্রবলেমের সলিউশনটা জেনে গেল আর কি। সো যে কোনো কোনো প্রবলেম হোক বা যে কোনো কিছু জানার কিছু থাকুক, আপনারা পোস্ট করলে, ব্যস্ততা অনেকেরই থাকে, হয়তো সবাই অ্যান্সার করতে পারে না, বাট কেউ না কেউ অ্যান্সার করে দিবে। আর পার্সোনালি নক করলে দেখা যায় যে হয়তো সময় লাগতে পারে, বা সব সময় সবাই ফ্রি থাকে না, বাট গ্রুপে পোস্ট করলে ইজিলি জানতে পারবেন। আর তারপরেও যদি কোনো কিছু আলাদা জানার থাকে, সেটা তো আমরা আসি, লিঙ্কডইন বা হোয়াটসঅ্যাপ যাই হোক, রিসার্চ করতে পারেন। আর যেহেতু ঠিক নতুন, আছে ভাই। ওয়েলকাম জি টু ভাই। দা কি বলবো, ডাটা অ্যানালিস্ট কেরিয়ার। সব একদম যদি খুব শর্টে বলি, পাওয়ার বিআই শিখেন, সিকুয়েলটা মাস্ট, আর এক্সেলটা ডেফিনেটলি রাখতেই হবে আর কি, ওটা মেইন। এটা মোটা দাগে এইটুকু। আর আপনার আস্তে আস্তে আপনি কাজ করতে করলে বুঝতে পারবেন যে আরো কোনো কিছু দরকার কিনা, বাট এই তিনটা জিনিস মাস্ট যদি পাওয়ার বিআই তে বা ডাটা অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট যেটাই বলি, এই হিসেবে যদি কেরিয়ারে আগাইতে চান, এই আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ওকে, থ্যাংক ইউ।
ওকে ভাই, থ্যাংক ইউ। আর কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।